আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন আমরা যাব একটু ঘুরতে। দেখি কোথায় যাওয়া যায়, এটা তোমাদেরকে পরে দেখাবো। এখন এখানে আমরা গাড়ি দাঁড় করি একটু বোলপুর থেকে বাইরে বেরিয়ে। তো গাড়ি দাঁড় করি এখানে টিফিন করব বলে চলে এসেছি সবাই মিলে। আর আমরা দুই পরিবার মিলে যাচ্ছি। এই দেখো 12টা বেজে গেছে, 12টার সময় বেরোচ্ছি ঘুরতে। তো বাড়িতে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম যে এখানে একটু টিফিন করে তারপর যাব। আর যেখানে যাব সেখানে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা কিছু নেই, তাই দেখো এখানে একটু লুচি ঘুগনি তরকারি নিয়ে নিয়েছি। বেশ ভালোই দিয়েছিল খাবারটা, খেতে বেশ টেস্ট ছিল। তো ওখানে টিফিনটা সেরে আমরা বেরিয়ে গিয়েছি। তো অনেক দিন বেরোবো করছি, কোথাও বেরোনো হচ্ছে না, তাই হঠাৎ করে বললাম যে চলো ঘুরেই আসি। আইরিনও বিরক্ত হচ্ছিল বাড়িতে, তাই আইরিনকে নিয়ে সব বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে চলে এলাম। আর বোলপুর থেকে এটা বেশি দূরে নয়, ওই 1 ঘন্টাও লাগে না, বেশ কাছেই। তো চলে এলাম দেউল পার্কে। দেখতেই পেলে দেউল পার্ক। তো এখানে টিকিট কাটার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আমরা এখনও ঢুকিনি। টিকিট কাটাকাটি হচ্ছে, আর একটু পাশে গান হচ্ছে বলে আইরিন নাচা জানো তো, সবসময় নাচই করে। তো এখানে টিকিট কাটা হলে তারপর আমরা ঢুকে পড়লাম দেউল পার্কে। পার্কটা বেশ সুন্দর, পাশে একটা নদী আছে, নদীর সাইড দিকে আমরা যাইনি, আমরা এসেই সোজা একদম পার্কের মধ্যে ঢুকেছি। আর এই দেখো টয় ট্রেন রয়েছে, বেশ ভালোই। আইরিন আর সুলতানের তো বেশ মজাই হয়েছে, দেখেই ওরা এখন থেকেই জেদ করছে চাপবো। তো আমরা বললাম চল একটু ভেতরে যাই, একটু ঘোরাঘুরি করি, তারপর চাপাবো তোদের ট্রেনে। তো ওরা তো শুনবে না, ওরা এসেই এখানে আগে ট্রেনে চাপবে। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সবুজ গাছে গাছে ভরে দিয়েছে। তারপর তোমার যে রাইডসগুলো রয়েছে, সব রাইডসগুলো বেশ সুন্দর। তো ভেতরে যে রাইডসগুলো রয়েছে ওগুলোতে চাপার জন্য আবার কিন্তু টিকিট কাটতে হচ্ছে। বাইরে একটা টিকিট কাটা ঢোকার জন্য, তারপর আবার তোমার রাইডসে চাপার জন্য কিন্তু টিকিট কাটতে হচ্ছে। তো এইদিকে সবাই ঘোরাঘুরি করছে, সেলফি তুলছে, বেশ সুন্দর। তো এত সুন্দর জায়গা, কেউ রিলস বানাচ্ছে, কেউ সেলফি তুলছে। দেখো এখানেও দেখছি সেলফি তুলছে চারিদিকে। আর এখন তো মানুষজন এমনই হয়েছে, চোখে দেখার থেকে বেশি মোবাইলে তোলাই বেশি পছন্দ করে। তাই দেখো এরাও বাপ মেয়ে কেন বাকি থাকে, এরাও চারিদিকে সবাই ফটো তুলছে নিজে। আগে একটা যুগ ছিল যখন মানুষজন চোখে দেখে মনের তৃপ্তি করত, এখন আবার দেখছি মোবাইলে তুলে মনের তৃপ্তি করছে, মোবাইলে সব কিছু ক্যাপচার করে রাখা। দেখো চারিদিকে এত সুন্দর ফুলগুলো লাগিয়েছে, ফুলগুলো এত সুন্দর ফুটেছেও, বেশ সুন্দর। আর সবাই এখানে এসে নিজের ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো আইরিনও অনেকগুলো রিলস বানানো হয়েছে এখানে। আর বেশ সুন্দর করে গোছানো, তো চারিদিকটা বেশ ভালোই লাগছে। অনেকগুলো রাইডসে চাপা হয়েছে, এবার দেখো এই যে ট্রেনে চাপার পালা। তো ওদের তো তর্স হচ্ছে না, তাই ট্রেনের টিকিট কেটে নিলাম সবাই মিলে চাপার জন্য। শুধু দুই ভাই চাপেনি, ওরা দুই ভাই, আইরিনের পাপা আর ভাইজুল ভাই। তো এরা দুজন চাপেনি, বাকি সবাই যারা ছিলাম আমরা সবাই কিন্তু ট্রেনের টিকিট কেটে বসে গেছি। এই যে আমাদের বোলপুর থেকে চেপে পড়লাম, এবার দেখি কোথায় নামাই। আমার তো মনে হয় এরা হাওড়া স্টেশনে গিয়েই দাঁড়াবে। তো দেখাই যাক, 4 ঘন্টা ঘোরাই না 12 ঘন্টা ঘোরাই, দেখি কি করে। তো বেশ ভালোই লেগেছিল এই ট্রেনটায় চেপে, বেশ মজাই হয়েছিল। আর এই যে ফুল গাছগুলো দেখছো, এত সুন্দর ফুলগুলো হয়, এবার অতটা সেইভাবে হয়নি, কিন্তু যেটুকু হয়েছে বেশ সুন্দর লাগছে ফুলগুলো দেখে। তো বেশ ভালোই লাগলো, চেপে বেশ মজা লাগলো। আর বেশ এখানে এসে বেশ মজা হচ্ছে জানো, বাচ্চাদের সাথে সাথে যে বড়দেরও ওঠার একটা সুযোগ দিচ্ছে। এবার বড়রা তো সব জায়গায় গিয়ে সব পার্কে পায় না, এখানে এসে বেশ ভালোই হয়েছে, বড়দেরও চাপার একটা সুযোগ রয়েছে। তো ছোটদের সাথে সাথে মা বাবা সবাই একটু করে এনজয় করে নিচ্ছে। ট্রেনটা বেশ গতিতেই চলছে। আর জানো তো অনেকক্ষণ ঘোরালো, 4-5 পাক তো বটেই, অনেক ট্রেন হয় না তাড়াতাড়ি একটু ঘুরিয়েই নামিয়ে দেয় না, অনেকক্ষণই ঘোরালো, বেশ মজাই হলো। আইরিনের তো খুশির সীমানায় নেই, এত খুশি হয়েছে। আর এদিকে দেখো আইরিনের পাপারা দাঁড়িয়ে আছে, এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওয়েট করছে কখন নামবো আমরা। যাই হোক চলো নেমে পড়ি এবার।
পার্কটা এত বড়, ঘুরে শেষ করা যাচ্ছে না, অনেকটা বড়। একদিকে পুরো রাইডসে ভরে রেখেছে, একদিকে গাছপালা দেখো, বেশ গাছগুলো কেটে কেটে কি সুন্দর হাতি বানিয়েছে। তো আইরিন দেখে বেশ খুশি হয়েছে, ওগুলো দেখছে, নাচছে। আর এদিকে দেখো কত খরগোশ, প্রচুর খরগোশ রয়েছে এখানে, অনেক খরগোশ। আর জানো তো আইরিন না মাঝে মধ্যেই বায়না করে যে আমাকে দুটো খরগোশ কিনে দাও, বাড়িতে আমি পুষবো। কিন্তু বলো ও যত্ন করতে পারবে? ওদের কত দায়িত্ব নিতে হবে, ওগুলো কি পারবে? তো আমরা বারণ করি। তাই এখানে দেখে বেশ খুশি হয়েছে, কাছে কিন্তু যাচ্ছে না, ভয় করে যাচ্ছে। পার্কটা এত বড়, হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে পড়লাম। তো একটুখানি রেস্ট নেওয়ার পর আবার এই সাইডটায় এলাম। এই সাইডটায় দেখো স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। তো আইরিনটা একটু স্লিপ করছে, আর এই স্লিপারটা এতটাই বড় আইরিন ভয় করছে। টাইমে এত কিছু আমরা পাইনি, এই যে পার্কে পার্কে দোলনা, খেলনা, রাইডে চাপা এসব ছিল না। মেলাতে খেলাতে হয়তো টুকটাক হতো, তো সেইভাবেও তো চড়াও হতো না। তো যাই হোক, এখনকার বাচ্চাদের কিন্তু অলিতে গলিতে যেখানেই যাবে চারিদিকে কিন্তু এই যে পার্ক, নানা রকমের রাইডস, এন্টারটেনমেন্টের অনেক জিনিসপত্র হাতের কাছে পেয়ে যায়। তো যখন বাচ্চারা এত এনজয় করছে, বড়রা কেন বাকি থাকে? বড়দেরও তো ইচ্ছা করে। তাই দেখো ছেলে মেয়েদেরকে চাপানোর পর নিজেরা চেপে পড়েছে, ভাই আর দিদি, আর এরা দুজন চেপে পড়েছে দেখো এবার দুই হাতি মিলে। এই যে মজা করছে মানে বলার বাইরে, এত মজা হয়েছিল, সবাই মিলে এত এনজয় করেছিলাম, সে বলার বাইরে। তো দেখো আমি কেন বাকি থাকি, তাই আমিও চড়ে পড়লাম। বয়সটা বেড়েছে, মনটা তো আর বড় হয়নি, মনটা বেশ ছোট মতোই আছে, তাই একটু ছোট হয়ে গেলাম। দুজন মিলে বেশ এনজয় করলাম, বেশ ভালোই লাগছে। দেখো কেমন দোলাচ্ছে আমাকে, মাঝে মধ্যে ইচ্ছা করে না ফেলে দিচ্ছে, জোরে জোরে দোলাচ্ছে। আর আমাদেরকে এইভাবে দুলতে দেখে এই রিয়ার বেশি আনন্দ হয়েছে, রিয়া এত খুশি হয়েছে বলার বাইরে। আর এদিকে দেখো বাবা মাকে কেমন ছেলে দোলাচ্ছে, মাকে দোলাতেই আছে ছেলে এখন, একবার মাকে একবার বাবাকে। মা বাবাকে দোল খাওয়াবে, এতদিন তো বাবা মা ওকে দোল খাইছে, এবার ওর দায়িত্ব, তাই ওর দায়িত্বটা পালন করছে। বেশ ভালোই, ও সবাইকে জোরে জোরে দুলিয়ে দিচ্ছে। এবার আমাদের চড়ার পালা, তাই আমরাও দুজন চেপে পড়েছি। আর সুলতানের ডিউটি পালন করছে, সবাইকে দোলাচ্ছে। আর এই দোলনাটা না এত স্লিপ করছিল, সামনের দিকে এগিয়ে পড়ে যাচ্ছি, বেশ মানে বসার সুবিধা হচ্ছে না। আর বাচ্চাদের দোলনায় তো মাদের কি করে বসা হয় বলো, বড়রা আমরা যদি চেপে পড়ি তাই হয়, সেই অসুবিধা হচ্ছে, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। সপরিবারে এত এনজয় করলাম সে বলার বাইরে। তোমরা তো দেখলে কীরকম এনজয় করলাম। তো এদিকে দেখো বোটিং হচ্ছে, কিন্তু আর চাপবো না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, সেই বিকাল হয়ে গেছে। আর খেয়েছি জানো সেই 12টার সময়, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখানে সেইভাবে খাবারও সেরকম পাচ্ছি না, তো বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখো সব বাচ্চারা বায়না করলো আইসক্রিম খাবো। শুধু কি বাচ্চারা করলো, বুড়োরাও বলছে না চলো একটু ঠান্ডা খাই। তাই দেখো আইসক্রিম নিয়ে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, বাইরে কিছু একটু গিয়ে খেয়ে নেবো। দেউল পার্ক থেকে বেরিয়ে এসে আমরা ইলেম বাজারে এসে দেখো একটা বিরিয়ানির দোকানে বেশ বিরিয়ানি নিয়ে নিলাম, কিছু তো খেতে হবে। তো সবাই বললো বিরিয়ানি খাই, তাই বিরিয়ানি নিয়ে খেয়ে নিলাম। তারপর ওখান থেকে বা বাড়ির পথে রওনা দেবো। খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, ফলো করবে, আর সবাই আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। জানি না যে কোথায় আছো তুমি, কত দূরে, তোমাকে খাবো বলে আমি যে চললাম রে। ওগো আমার চবল ভাজা বুঝি না যে আজ খাবো অনেক, না ও অনেক কিছু খাবো।